যে বিষয় যেমন এই যে রিফাত জমা দিছে, মূলত কাজ ছিল এইটা, হ্যাঁ, এইটার স্পট গুলো রিমুভ করতে হবে, এটা ছিল কাজ। তো এখন কাজ প্রথম অবস্থায় তো ভালো করছে, অনেক ভালো করছে। এই যে যেমন এখানে কিছু কিছু আছে, এখানে কিছু কিছু আছে, একটু টাইম নিয়ে করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? ঠিক হয়ে যাবে। যে চোখের এই পাশে আছে একটু, এই পাশে আছে একটু, এবং ওভারঅল ভালো হয়েছে। প্রথম দিকে প্রথম হিসেবে অনেক ভালো হয়েছে, হ্যাঁ। তারপরে আরেকজন করছে, রানা সার করছে, যদিও দেখেন খুব বেশি ইয়ে হয় না, ওই যে মোটামুটি আর কি, খারাপ হয়নি, আবার একেবারে ইয়ে হয়েছে, রেসগুলো রয়ে গেছে। টেক্সচার টেক্সচার মুখের টেক্সচার রাখতেছে, রেসগুলো রয়ে গেছে। আচ্ছা, আর আমাদের স্যার মোটামুটি করছে, ভালো হয়েছে। হ্যাঁ, এখানে কিছু আছে, তারপরে ভালো হয়েছে, ওভারঅল ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, না না ঠিক আছে, তাহলে স্যারেরটা ডাউনলোড করলাম, ডাউনলোড কইরা এবার ছবিটা ডাউনলোড করলাম আর কি, হ্যাঁ। ডাউনলোড করে আমরা একটু ফটোশপে নিয়ে যে দেখি জিনিসটা কি হয়েছে, হ্যাঁ। এইটা হচ্ছে এই স্কিন টোন দিতে হবে একটা, যাতে এটা আরো রিয়েলিস্টিক লাগে, হ্যাঁ। আর তার আগে ছবিটা আরেকটু রিফাইন কিভাবে করা যায়, এটা তো আমরা ইউজ করলাম এই যে ব্রাশ, এই দুইটা ব্রাশ দিয়ে বা এই তিনটা টুলসের কাজ আমরা এখানে করেছি অ্যাপ্লাই, হ্যাঁ। তো মনে করি যে এখানে অ্যাপ্লাই করছি আর কি, যদিও কি করছি সেটা আমাদের স্যার কি করছে সেটা সেই বলতে পারবে, কোন টুল গুলো কিভাবে কি ব্যবহার করছে। মূলত এই তিনটে টুল ব্যবহার করে এগুলো রিমুভ করা হয়, হ্যাঁ। আর এর পাশাপাশি আরেকটা অ্যাডভান্স কাজ করা হয়, সেটা আমি দেখাচ্ছি। আমি ধরো এই যে ধরেন আমরা এই লেয়ারটাকে আরেকটা কপি করি, কপি করলাম, করে এই লেয়ারটারে আমি ইনভার্ট করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করব, হ্যাঁ। ইনভার্ট করার পরে যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে এইটারে ব্লেন্ডিং অপশন থেকে বেবেল করে দেবো, বেবেল লাইট, হ্যাঁ, বেবেল লাইট করে দেবো, হ্যাঁ। বেবেল লাইট করার পরে যে এখানে ফিল্টারে যাব, ফিল্টারে যে এটাকে আমার করতে হবে হাই পাস, হাই পাস করলে এটা অনেকটা এই যে চারিদিকে একদম স্মুথ একটা ইয়ে চলে আসছে, স্মুথ ভাব চলে আসছে। যদিও এটা অনেক বেশি দেওয়া গেছে, কারণ এখানে ব্ল্যাকটারে ইয়ে করে ফেলছে, বেশি ইয়ে করে ফেলছে, এটা কমাই দিই আরো, কমাই দেবো, যেহেতু অলরেডি ব্রাশ বা টোনটা ইউজ করা হয়েছে, এত বেশি লাগবে না, মোটামুটি একটা দিয়ে দেবো একটু, মেবি এটা ঠিক আছে, ঠিক, আচ্ছা, ওকে দিলাম, হ্যাঁ। ওকে দেওয়ার পরে আমরা এখানে মাস্কিং করতে হবে, মাস্কিং যে জিনিসটা সেইটা আগে শেখানোর দরকার ছিল। তারপরে আগে একটা মাস্কিং এর জিনিসটাকে শেখাই দিয়ে আসি আগে, বলেছে সমস্যা নাই। না না না, প্রথম প্রথম থেকে শুরু করার দরকার, যেখানে আছে ওখান থেকে শুরু করবো। এটা মাস্কিং করতে হয়, হ্যাঁ, মানে জাস্ট ক্লিক দিলে মাস্কিং হয়ে যাবে। মাস্কিং জিনিসটা কি আমি আগে দেখাই দিই। এখানে একটা নিউ ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি সাপোজ এখানে 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 আমি কথার কথা, আমি এখানে একটা বাসার ছবি নিলাম আপাতত, আর আমি চাচ্ছি যে আচ্ছা, আমি চাচ্ছি যে এই গাছগুলো আমি মাস্কিং করে মুছে দেব, হ্যাঁ। তো সহজে এটা যদি আমি মুছতে হয়, তাহলে যদি আমি এখানে ইরেজার টুল নিয়ে এটা ক্লিক দিই, তাহলে কিন্তু হবে না, এটা রাস্টারাইজ করে নিতে হয় আগে, হ্যাঁ, রাস্টারাইজ করে নিয়ে এইভাবে মুছতে হয়। এভাবে অনেক মানে হার্ডনেস থাকে বেশি, হ্যাঁ। দেখা যাচ্ছে আমার কিছু কাজ মাস্কিং এমন ভাবে করতে হয়, মাস্কিং এর কাজ আরো দেখাবো আজকে, এমন ভাবে করতে হয় যে এটা অনেকটা হার্ডনেস বেশি থাকে। একই কাজ ফটোশপে অনেক ভাবে করা যায়, হ্যাঁ। যেমন
ইরেজার নিয়ে ব্রাশটা যদি সফটনেস করি, সফট হার্ডনেসটা কমাই দিই, হ্যাঁ এটা হবে, এই কাজটা হবে, এইভাবে হবে। হ্যাঁ, সফটনেসটা যত হবে তত এর সাথে ব্লেন্ডিং বেশি ভালো হবে। আচ্ছা, এই একই কাজটা মাস্কিং ভাবেও করা যায়। ইরেজার না ইউজ করে মাস্কিং ইউজ করলে এর একটা ব্যাপার আছে, ওটা পরে দেখাবো। জাস্ট এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এখানে ক্লিক দিলে মাস্কিং হয়ে যাবে। এখানে একটা আলাদা একটা লেয়ার আসছে, আলাদা একটা কি বলে ক্যানভাস আসছে। হ্যাঁ, অ্যাড লেয়ার মার্কস লেখা থাকে, এখানে দিলে অ্যাড লেয়ার মার্ক। তো এখানে ব্রাশ টুল সিলেক্ট করে, যেহেতু এখানে কালারটা দেওয়ার আছে হোয়াইট, আমাকে অপোজিট কালার নিতে হবে, নাহলে মাস্কিংটা হবে না, বুঝবে না। ব্রাশ সাইজ সিলেক্ট করে রেজাল্ট দিলে মাস্কিং হয়ে যাবে। মাস্কিং করলে একটা সুবিধা কি, যেটা ইরেজার টুলে থাকে না। ইরেজার টুল মানে একবারে মুছেই দেবে। আর মাস্কিং এর ব্যাপারটা আছে, আমি পরবর্তীতে চাইলে আমি এটা ফেরত নিয়ে আসতে পারবো। যেমন আমি এটা যদি ডিসেবল করে দেই, তাহলে এটা কিন্তু ফেরত চলে আসছে। বা এটার অপাসিটি যদি কমাই দেই, হ্যাঁ, তাহলে এটা না, এটা না, এটা ডিসেবল করে দিয়ে আমি দেখতে পারবো যে এটা কতটুকু কি আছে না আছে দেখা যাবে। ফেরত আনা যায়, সোজা হিসেব করে ফেরত আনা যায়, আর ওইটাতে ফেরত আনা যায় না। এই হচ্ছে মাস্কিং এর ব্যাপার। মাস্কিং এ আরেকটু পরে আরো কিছু ক্লাস আছে, দেখাবো, অন্য একটাতে দেখাবো না, মানে ম্যানিপুলেশন নিয়ে কিছু করার চেষ্টা করব, সেখানে দেখাবো। ঠিক আছে, আপাতত এইটা আছে মাস্কিং, এটা এইটুকু জানলে হবে। বাকি কাজ অন্যান্য প্রজেক্টে আরো মাস্কিং এর ব্যবহার আছে। তো যাই হোক, এইটা হচ্ছে মাস্কিং, এটা ছিল আগে আর এটা হচ্ছে পরে। তো এইটারে মাস্কিং করে আমি এইটারে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করছিলাম, কন্ট্রোল আই দিয়ে আবার ওইটার আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম, মানে এটা অফ থাকলো, অফ অফ অবস্থায় থাকলো, যেহেতু ব্ল্যাক নিচে অফ অবস্থায় চলে গেছে, এটার আর কাজ করবে না এখন। হ্যাঁ, এইটারে আনার জন্য, যেহেতু ব্ল্যাক আছে, ব্ল্যাকের উপরে ব্ল্যাক দিয়ে যদি আমি ব্রাশ করি, তাহলে এটা শো করবে না। এখানে হোয়াইট কালার নিয়ে এখানে যে ইয়েটা আছে, ব্রাশ আছে, এইটা আমি ইউজ করব। এটা কোথায় কোথায় ইউজ করবো, যেখানে যেখানে আমার স্পট গুলো রয়েছে। মনে করি যে স্পট এখানে আছে, এখানে 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 এই যে এখানে আছে, হ্যাঁ, এখানে একটু আছে। কারণ ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে হবে, যত ছোট বড় করে নেওয়া যাবে তত বিষয়টা সুন্দর লাগবে। হ্যাঁ, নাকের উপর দিয়ে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এই হচ্ছে গেছে। আগে ছিল এরকম, পরে এরকম সামান্য চেঞ্জ হয়েছে, যেহেতু এই কাজটা এর আগে একবার করা হয়ে গেছে। তাই এইটা তো হয়েছে কি, আসলে বিষয়টা এই অতিরিক্ত ঘষাঘষির কারণে ব্লাডনেসটা বেশি দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে মুখের উপরে অনেক ঘষাঘষি চলেছে, তাই না? এই যে যাতে ঘষাঘষির জিনিসটা কম বোঝা যায়, সেজন্য যেটা করতে হবে, সেটা টেক্সচার একটা ইফেক্ট দিতে হবে, ফেস ইফেক্ট বলে, টেক্সচার ইফেক্ট একটা। সেটা করার জন্য প্রথমে আমাকে একটা টেক্সচার ক্রিয়েট করে নিতে হবে। আমি একটা টেক্সচার ক্রিয়েট করে নিই, পিক্সেল হিসেবে 180, আর এদিকে 180, হ্যাঁ, আর এদিকে 72 দিলাম। সরি, 128, মুক্তি বলছে 180। ঠিক ঠিক, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, 8 বিটে থাক, সমস্যা নাই। এখানে হোয়াইট রয়েছে, গ্রে করে দিতে হবে। হ্যাঁ, 50% করে দিই, 50% গ্রে দিয়ে আমি একটা ক্যানভাস তৈরি করলাম, যেটা 50% গ্রে, গ্রে, গ্রে,
গ্রে, এটা কত আছে? 80%। আর একটু গ্রে নেই, এইটুকু। এই গ্রেটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, গ্রে করার পরে এইটারে একটা ইফেক্ট দিতে হবে। ধরেন ফিল্টারে গেলাম, টেক্সচারে গেলাম, টেক্সচার ইফেক্ট আছে একটা, এখান থেকে 100-100ই থাক। আচ্ছা, এখানে মোটামুটি এটা হচ্ছে, আবার কি বলে, আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে লাইটটা কোন দিক থেকে আসছে ছবির, এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, ছবির লাইটটা আসছে লাইটটা যেদিক থেকে আসছে সেইটা এদিকে সিলেক্ট করে দেবে। এটা মনে হয় লেফট টপ, লেফট টপ, টপ রাইট, টপ লেফট, টপ লেফট, টপ লেফট, এটা টপ লেফট, ঠিক আছে। মানে টপ লেফট দিক থেকে এটা আসছে, এটা টেক্সচারটা অনেকটা এরকম দেখা যায়। হ্যাঁ, ছোট তো, কিন্তু আলোটা আসছে বাম দিক থেকে। এটা সিলেক্ট করে আমি জাস্ট এটারে দিছি। আচ্ছা, এটারে আমি প্যাটার্ন করে নেব একটা, এখান থেকে যে ডিফাইন প্যাটার্ন, প্যাটার্নের নাম যা রয়েছে থাক, সমস্যা নেই। ওকে, কেটে দিলাম। আর ওইটা প্যাটার্নটা তৈরি করা হয়ে গেল। এখানে যে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করবো, এই যে এখানে প্যাটার্ন আছে, এই জাস্ট এই ডান ক্লিক দিয়ে এফএক্স এর ভিতরে প্যাটার্ন নামে একটা অপশন আছে, প্যাটার্ন হোল্ড, প্যাটার্ন চলে আসছে। সিলেক্ট করলাম সেই প্যাটার্নটা যেটা আমি কেবল তৈরি করলাম, 100%ই আছে, সমস্যা নেই। বাড়িয়ে দেই, বেশি লাগতেছে না, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা না। আচ্ছা, এই প্যাটার্নটা তো তৈরি করলাম, প্যাটার্নটারে তো দেখা যাচ্ছে না নিচে কি আছে, সেই জন্য ব্লেন্ডিং অপশন থেকে সফট লাইট ইউজ করবো। সফট লাইট ইউজ করলে স্ক্রিনের উপর একটা মোটামুটি একটা ইয়ে করছে, বাট মনে হচ্ছে কেউ চাদর দিয়ে মুখের উপরে ফেলে রাখছে। এটারে রিয়েলিস্টিক করতে গেলে এটারে সরানো যাবে না, এটা তো একটা স্কেল হয়ে রয়েছে, ডবল ক্লিক দিলে ওইটা আবার ফেরত আসবে। এটা রাস্টার ইফেক্ট করতে হবে একটা। হ্যাঁ, রাস্টারাইজ করার জন্য রাস্টার লেয়ার করে দিচ্ছি। এইটারে এখন আমি শেপ অনুযায়ী, মুখে যে শেপ আছে সেই শেপ অনুযায়ী ছোট বড় করে দিব, যাতে মনে হয় যেন একটা রিয়েলিস্টিক আর কি। এটা তো একদম ফ্ল্যাট লাগছে, সোজা। এটারে রিয়েলিস্টিক করার জন্য লিকুইফাই ইউজ করি। লিকুইফাই আসছে, লিকুইফাই থেকে এটা দিলে মোটামুটি ব্যাকআপ দেখা যাবে, কোনে কি করতে হবে না হবে। যেমন এটা হচ্ছে এক্সপান্ড করে, হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে যাবে। যেমন একটু ব্রাশটা বড় করে নিয়ে এখানে একটু দিলাম, মুখে যেহেতু ইয়ে, এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, সেগুলো ধীরে ধীরে করতে হয়। এখানে একটু দিলাম, আর এটা হচ্ছে তার অপোজিটটা, মানে একটু ছোট করে দেবা। এখানে দিলাম, এখানে দিলাম, তারপরে আর কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, মোটামুটি একটা অবস্থানে গেছে। এটা আর এইটা হচ্ছে ম্যানুয়ালি সরাই, যেমন এটা
হয়েছে, মোটামুটি হয়েছে, হয়েছে। আরো ভালো করে করা যায়, অত ভালো করে আসলে সময় দেওয়া লাগবে আমার। হ্যাঁ, সেম সিস্টেমে এখানে যেভাবে ব্রাশটা করলাম একইভাবে এখানে মাস্কিং অলরেডি একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটারও আমি একইভাবে সেম যে প্রসেসটা আমি অ্যাপ্লাই করলাম একটু আগে, সেম প্রসেসটা অ্যাপ্লাই করবো। যেমন এটারে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব, এটা ভ্যানিশ হয়ে গেল। এরপরে ব্রাশ নেবো, স্মুথনেস ফ্লো কমাই নিতে হবে, কারণ যদি ফ্লোটা বেশি থাকে ওটা চোখে বেশি বাঁধবে বেশি। হ্যাঁ, এখানে যেখানে যেখানে দরকার সেখানে 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 দিয়ে দিতে হবে। আর একটা কাজ করতে হবে, এই যে যেমন এখানে নাকের ভিতরে চলে গেছে। হ্যাঁ, নাকের ভিতরে এটা ডার্কনেসটা ঠোঁটের ভিতরে নাকের ভিতরে চলে গেছে, এগুলো ব্লেন্ডিং অপশন থেকে ঠিক করে দিতে হবে। এখানে গ্রে দেওয়া আছে, যেহেতু এটা গ্রে একটা স্কেল, এটা গ্রে স্কেল, এ কারণে গ্রে দেওয়া আছে। এটা লাইট, ডিপ এবং হালকা। লাইটটা যেখানে যেখানে হাত আছে, যে হাতের এখান থেকে এটা ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু স্মুথনেস নেই। স্মুথনেস আনার জন্য অল্টার চাপ দিয়ে ধরে এটা এটা ফাঁকা করে দিতে হয়, তাহলে এটার স্মুথনেসটা আসবে যতটুকু দরকার। যতটুকু দরকার ঠিক আছে। সেম ভাবে হোয়াইট অংশটা, হোয়াইট যেমন নাকের উপরে, মুখের এখানে, হ্যাঁ এটা নাই, এটার জন্য এটা ফাঁকা করে দিতে হবে। মাস্কিং এর এখানে এগুলো একটু মুছে দিই, যেখানে যেখানে লাগবে না ঠিক চাই সেখানে সেখানে মুছে দেবো। ওকে, এই তো গেল। এখন এটা যদি এটা অপাসিটি কম বেশি করলে হবে কি, এটা বোঝা যাবে আর কি, যে কতটুকু দরকার আসলে। এবার কিছু কিছু জায়গায় ব্লার ইউজ করা যায়, যেমন এখানে একটা অপশন দেখছিলাম না, ব্লার ইউজটা করা যায়। এখানে ব্লার ইউজ করলাম, ব্লার ব্লার যদিও ছবিটা এমনিতেই ব্লারই ছিল, তারপরে ব্লার ইউজ করলে মাঝে মাঝে ভালো লাগে।
ঠিক আছে। আচ্ছা, হে হচ্ছে মোটামুটি একটা টেক্সচার গেছে। হ্যাঁ, টেক্সচারটা আরো ভালোভাবে দেওয়া যায়, যত সময় নিয়ে করা যাবে তত এটা আরো সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা টেক্সচারের ধারণা দিলাম আর কি। আরো অ্যাডভান্স ভাবে এটা করা যায়। হুম, মোটামুটি একটা, এটা আগে ছিল এই, আগে ছিল এই, তারপরে এই ছিল এই। এই হচ্ছে মোটামুটি টেক্সচারটা দিলে এই গেল। ছবির ব্যাপার তো এই গেল। হ্যাঁ, আর ছবির ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি এখন তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো কোনো ব্যাপার না, মানে আপডেট ভার্সনগুলোতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ইজি হয়ে গেছে। অনেক এআই জেনারেটেড সব ইয়ে আছে। আবার এখানে জাস্ট এটি ক্লিক দিলে আপডেট যে সফটওয়্যারগুলো আছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নাম করে একটা অপশনই দিয়ে দিয়েছে। জাস্ট ক্লিক দিলে অটোমেটিক মাস্কিং হয়ে ওইটা রিমুভ হয়ে যায়, কিছু করা লাগে না। তারপরে দেখা যাচ্ছে এআই তো মাঝে মধ্যে সব কিছু পারে না, সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে একটু ফিক্স করে নিতে হয়। যেমন এখানে কালার যদি ব্ল্যাক কালার ইউজ না করে সাদা কালারটা ইউজ করি, সাদা কালার ইউজ করলে মোটামুটি এটা যেখানে যা দরকার আর কি কালার উপর দেওয়া। আচ্ছা, এখানে নাই হয়ে গেছে, এখানে সিলেক্ট করলাম। আর সিলেকশন অপশন দিয়ে এই জায়গাটুকু সিলেক্ট করে নিলাম। নিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি অল্টার ডিলিট চাপ দিই, তাহলে সরি অল্টার ডিলিট না, যেহেতু এসে কন্ট্রোল ডিলিট দিলাম। অল্টার হচ্ছে উপরে যদি থাকে তাহলে অল্টার, আর যদি নিচে থাকে কন্ট্রোল। হ্যাঁ, দিয়ে ডিলিট, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি ডিলিট, সিলেক্ট থাকা অবস্থায় যদি ডিলিট দেওয়া হয় তাহলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এভাবে যে কোনো অবজেক্টে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আগে কি ছিল, এই ছিল, এটা ইনেবল করে দিয়ে দেখি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করে দেয়। আরও যদি স্মুথ করতে হয়, যেমন এখানে ডাবল ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশনই চলে আসছে। হ্যাঁ, এখানে দেখা যাবে কোন অংশটা বাকি আছে, কোন অংশটা গেছে গা বা আসেনি। সেক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করে প্লাস থাকা অবস্থায় ছোট বড় করে এখান থেকে যদি সিলেক্ট করে দেওয়া হয় সে অংশটা চলে যাবে। আর প্লাস থাকা অবস্থায় যদি এই পাশটা আস্তে আস্তে টানা হয় তাহলে সে অংশটা চলে আসবে। এখন চুলের ক্ষেত্রে রিফাইন এজ নাম করে একটা এখানে অপশন দিয়ে দিয়েছে। যেমন এখানে যদি এই অপশনটা ইউজ করি, রিফাইন এজেস, এখানে চুলটা একদম মানে স্মুথ নেই। এই পাশটা যদি একটু ঘুরাই দেওয়া হয় আগেই তো ভালো ছিল।
আচ্ছা থ্যাংক ইউ। এটা এভাবে হয়েছে আর কি। আর এই রিফাইনেসটা এই চুলের শেপটা ভালো না, তো এই কারণে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ম্যানিপুলেশন জিনিসটা কি? হ্যাঁ, ম্যানিপুলেশন হচ্ছে অনেকগুলো ছবি এক জায়গা করে সুন্দরভাবে ডিজিটাল ছবি ইয়ে করাটাকে ম্যানিপুলেশন বলে। যেমন এখানে ম্যানিপুলেশন ফটোশপ ম্যানিপুলেশন নামে যদি আমি গুগলে সার্চ দিই, অনেক ধরনের ম্যানিপুলেশনের ছবি দেখাবে এখানে। এখানে কিন্তু কোনোটাই একটাই একটা ছবি না। যেমন ধরে যে এখানে যেটা আছে, এখানে এই মহিলার ছবিটা একটা আলাদা, এটা ছবি একটা আলাদা, এই সাগরের ছবি আলাদা, এটা ছবি সব মিলাই একটা ডিজিটাল ছবি। সেম ভাবে দেখা যাচ্ছে এখানে এখানে একটা গ্লাসের ছবি আলাদা, এই ছবিটা আলাদা, এই ছবিটা আলাদা, সব মিলায়ে একটা ছবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে এটা অন করি, অন করে একবারই দেখাই কিভাবে আলাদা। আর এইগুলো সবই করা হয়েছে মাস্কিং। কোনো সোর্স দিচ্ছে নাকি? সোর্সটা দেওয়ার কথা না, সোর্স দেয় সমস্যা নাই। আমরা এমনি সেম টাইপের একটা ম্যানিপুলেশন আজকে করি। এটা সব কিছুই পাওয়া যাবে। যেমন আচ্ছা, এখানে কি কি আছে? এখানে গ্রেডিয়েন্ট আছে। ছবিটা আমি নিয়ে আসি, এটা যেহেতু ইয়ে করা। আচ্ছা, কোনো ছবি যখন আমি নিয়ে আসবো তখন এখানে অ্যাঙ্গেল মতো দেখায়। অ্যাঙ্গেলের কাজটা হচ্ছে ছোট বা বড় করা, ছবিটা ছোট বা বড় করা। হ্যাঁ, এটা যদি ইন্টার চাপ দিই তাহলে এটা ভ্যানিশ মতো হয়ে যায়, পরে আর ফেরত আসে না। হ্যাঁ, এইটা যদি আবার আনতে হয় তাহলে কন্ট্রোল টি চাপ দিতে হয়, কন্ট্রোল টি। এটাতে ট্রান্সফর্ম বলে। হ্যাঁ, আর ট্রান্সফর্ম বিভিন্ন আকৃতি হবে। যেমন এই যে আমি অ্যাঙ্গেল যদি মাউসের আকৃতি চেঞ্জ হয়ে গেছে, ক্লিক দিয়ে ধরে যদি নিচের দিকে টান দিই তাহলে ছবিটা বাঁকা হবে, পরের দিকে চাপ দিলে ছবিটা এরকম বাঁকা হবে। আবার শুধু এই ট্রান্সফর্মের আরো এখানে অনেকগুলো ভ্যালু আছে। যেমন এখানে প্রায় 5টা ভ্যালু আছে আর কি। 5টা ভ্যালু 5 রকমের কাজ। এটা চাপ দিলে স্কেল ছোট বড় হবে, সাইজ ঠিকই থাকবে, একদম ছোট বড় হবে। এটা যদি চাপ দেই রোটেশন হবে। আচ্ছা, এটা যদি চাপ দেই তাহলে যে কোনো কোনা একদিকে কোনা ধরতে পারবো। হ্যাঁ, ছোট বড় করতে পারবো, কোনো ফ্ল্যাট শুয়ে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এর কাজ। কন্ট্রোল জেড এ আন্ডু বললাম। আর এটা দিলে সমানভাবে আমার এক পাশটা দিলে আর এক পাশটা সমানভাবে ছোট বা বড় হবে, ছোট বা বড়। ঠিক আছে, সেম গেল। রিস্টার্ট দিয়ে এটা আবার ম্যানুয়াল, যে কোনোটা ধরে ইচ্ছা মতো করা যাবে, এটার কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, এটার কোনো লিমিটেশন নাই। যদি এটারে ইয়ে করতে চায় এইভাবে করতে পারবে। তো এইগুলো ট্রান্সফর্মটা কন্ট্রোল টি দিয়ে বিভিন্ন আকৃতিতে করা হয়। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে যাই, ক্যানভাসটারে ঘুরাইতে হবে। হ্যাঁ, ইমেজে যে ইমেজ রোটেশন 90 ডিগ্রি করে দিলাম। এই চাপ দিলে হ্যান্ড দেখায়, হ্যান্ড দিলে মাউস এবং হ্যান্ড ক্লিক দিয়ে ধরে ক্যানভাসটারে যেখানে খুশি সেখানে নাড়ানো যায়। সেই ছবিটা দিলাম, যে ছবিটাকে নিয়ে আসি, ছবিটাকে কি কি ব্যবহার করছে আমি দেখবো। কন্ট্রোল টি দিয়ে আমি বড় করে নিলাম ছবিটা, কি কি দিছে। আচ্ছা, দিছে হচ্ছে এখানে অবজেক্ট আছে, একটা গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো নিচের লেয়ারে। গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট
ঠিক আছে, এটাই থাক। মাঝখানে হোয়াইট রয়েছে, জাস্ট একটা কালার নিলে হবে। এটা নিলাম। এটা লইছে লিনিয়ার। লিনিয়ার মানে এক পাশ থেকে শুরু আর এক পাশে শেষ। রেডিয়াল দিতে হবে। রেডিয়াল দিলে হবে কি মাঝখানে শুরু বা মাঝখানে শেষ, চারিদিকে শুরু। আর এটা তো দিছি কিন্তু মাঝখানে ইয়ে হয়ে রয়েছে, কালারটা মাঝখানে চলে গেছে। অপোজিট দিতে হবে, রিভার্স করে দিতে হবে। রিভার্স যদি করে দিলাম, জিমা কিন্তু এটা আবার বেশি হার্ডনেস হয়ে গেছে, এরকম সফট হইতে হবে। সেক্ষেত্রে স্কেলটা বাড়াই দিলে সফট হয়ে যাবে। ডিগ্রি বাড়াই দিলে সফট হয়ে যাবে। ডিগ্রি স্কেলটা কমাই দিই। ঠিক আছে, আপাতত এই অবস্থায় থাক। মোটামুটি একটা ইয়ে আসছে। আচ্ছা, এখানে ইউজ করছে গ্লাস। গ্লাস আমরা একটা গ্লাস নিয়ে আসি। গ্লাস গ্লাস লাগবে কি আমাদের? পিএনজি গ্লাস লাগবে আর কি। হ্যাঁ, পিএনজি গ্লাস। আচ্ছা, আমরা এইটে ঠিক আছে, সমস্যা নাই। পিএনজি গ্লাস, আমরা এখান থেকে পিএনজি অনেক ধরনের গ্লাস আছে। একটু লম্বা টাইপের গ্লাস হলে মনে হয় ভালো হয়। গ্লাসটা নামাই। ডাউনলোড আছে, ডাউনলোড হয়ে গেছে। গ্লাসটা নিয়ে গ্লাসটা ইউজ করবো। গ্লাসটা এখন কাট করা আছে। গ্লাসটার কি কি আছে? গ্লাসটার ভেতরে বেশি সাদা হয়ে রয়েছে, তাই না? তো সাদা মোছার জন্য কি হয়? মাস্কিং করবে। মাস্কিং করে দিলে সাদা অংশটা মুছে যাবে। দিয়ে ক্লিক করে ব্রাশটা নিলাম। যদিও এটা কোনো সমস্যা না, কারণ একটু পরে যখন ছবিটা ঢুকাই দিব, ওয়াটারফল লাগবে, তাই তো? ওয়াটারফল লাগবে। ওয়াটারফল 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 এই ওয়াটারফলটা একটু কাজে লাগাবো। যেমন এখানে ওয়াটারফলটা আছে, এখানে এই ওয়াটারফলটা কাজে লাগাবো। এই ওয়াটারফলটা থাকলো। আর আর কি লাগবে? এখানে আর একটা ওয়াটার ইয়ে লাগবে, যেহেতু এখানে একটা ওয়াটারফল দিয়ে হবে না। এখানে সি লিখবো, সি। এই সিটা নেই, এই সিটা মনে হয় পারফেক্ট হবে। ছবিগুলো জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এর ভিতর ছেড়ে দিচ্ছি, ড্র্যাগ পেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আর ছবি লাগবে একটা জাহাজের, ছবি লাগবে আর কি। হ্যাঁ, একটা জাহাজের ছবি মানে পিএনজি হলে ভালো হতো, তাই না? তারপরে পিএনজি নেই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা লাগবে না, কারণ পিএনজি ছবিগুলোতে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই থাকে। ছবিটা কোন দিকে? সোজা এখান থেকে একটা পাইরেট ছবি ডাউনলোড করে নিই। অনেক ছবি আছে, অনেক ছবি আছে। ফ্রি তো, ফ্রিটায় আবার একটু
ঝংঝং করে বেশি। হ্যাঁ, এগুলো তো নিজ দেখতে বুঝে নিতে হবে। ছবিটা ডাউনলোড হয়ে গেছে, ছবিটা নিয়ে আসলাম, ছবিটাও দিয়ে দিলাম। আচ্ছা, ছবিটারে ধরে নিলাম, ওখানে যেমনটা দিছে আর কি। কিছু মেঘ লাগবে, মেঘ মেঘ কি লাগবে, ফ্লাওয়ার পিএনজি লাগবে আমাদের। ফ্লাওয়ার পিএনজি অনেক জায়গায় ফ্রি পাওয়া যায়। ক্লাউড 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 ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এগুলো আবার এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেগুলো আছে, এগুলো আবার ব্রাশ আকারে ইউজ করা যায়। যেমন এটা নিয়ে আসলাম, যে একটু ঠিক হোক। ব্রাশ করার দরকার আছে, এমনিতে পেয়ে হয়ে গেলাম, শুরু হয়ে গেলাম। বাহ, ছবিটা হারাই ফেলছি। ব্যাক করে দেখি তো, ব্যাক করে ভাব হয়েছে তো। আচ্ছা, এখানে ক্লাউডের ছবিটা নিয়ে আসলাম। ক্লাউডের ছবিটা এভাবেই থাক, সমস্যা নেই। ক্লাউডে হচ্ছে বার্ডস, সি বার্ডস পিএনজি, সি বার্ডস পিএনজি নিয়ে আসলাম। কিছু দূরে দেখাইতে হবে তো, না এটা না, অনেক গুচ্ছ লাগবে, অনেক গুচ্ছ। এটা হবে, এগুলো হবে। এখান থেকে আচ্ছা, এখানে ছবিটা তো পাচ্ছি না, হয়ে গেল। ডাক করে নিয়ে আসতে হবে, সব কি আর হয়। এখানে দেখি ফ্রি, আসলে ফ্রি ফ্রি জিনিস, সব জায়গায় ফ্রি জিনিস পাওয়া একটু টাফও হয়। তাও ডাউনলোড করলাম আর কি। হ্যাঁ, এখান থেকে নিয়ে জাস্ট এটা রেখে দিলাম। আচ্ছা, এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটা একটা করে লেয়ার গুলো কাজ করি, মানে বন্ধ করে দিই, কোথায় বাকিগুলো বন্ধ করে দিই, যেগুলো কাজে লাগবে আস্তে আস্তে কাজ করবো, তাহলে মাথা গুলাই যাবে না। এটা জাস্ট সমস্যা। তো এখানে যে কাজটা করছে, ওয়াটারফলটা সেট করি আগে। হ্যাঁ, ওয়াটারফল মানে ওয়াটারফলটা আমি জাস্ট এই জায়গাটা নিচে রেখে দিই ওয়াটারফল, আর বাকি ওয়াটারফলটা আমি মাস্কিং করে দেবো। যেমন এখানে আসলাম, মাস্কিং নিলাম, ব্রাশ নিলাম, সেম ভাবে এর আগে যা দেখাইছি, ছোট বড় করে এটা মুছে দেবো। খুব বেশি ফিনিশিং আমি করলাম না। হ্যাঁ, এখানে জাস্ট আর একটা ভাবে করা যায়, একবারে বসে যাবে। সিলেক্ট করলাম, ব্রাশ নিলাম, যেহেতু আমার একবারে, তাহলে ব্রাশ যতই আমি বাইরে না চাই, এইটুকুর ভেতরে বাইরে
মুছবে না। এই অংশটা হয়ে গেল। এবার আসে পরের অংশ সি। উত্তাল সমুদ্র ঘুরাই নিলাম, যাতে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, তো দেখতে সৌন্দর্যের ব্যাপার আছে। সৌন্দর্য এইটুকু থাক। এইটা ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক করলে এটা একটু জায়গা মতো আসবে। ওয়ার্ক করে দিলে এটা ওকে। এটারও সেম মাস্কিং করতে হবে। মাস্কিং নিলাম, মাস্কিং করো, মাস্কিং ম্যানিপুলেশনে যে যত ভালো মাস্কিং করতে পারবে তার ম্যানিপুলেশন তত ভালো হবে। আমি জাস্ট শেখানোর জন্য করতেছি, তো আমার তাড়াহুড়া করতে হবে। জাস্ট ওকে, একবার বসে দিলাম। এটা দিলাম হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল ডিলিট করে সিলেক্ট করে ধরে কন্ট্রোল ডিলিট। ঠিক আছে, হ্যাঁ। তো কিন্তু এখানে মিশে নাই, এখানে তো মিশে নাই, এখানে তো অন্য রয়েছে। নিলাম, তাকে বেশি হয়ে গেল। এইটারে আবার একটু কন্ট্রোল টি দিলাম, ওয়ার্পে নিলাম, যেহেতু নিচের অংশটা মিলে নাই। ওকে, এখন আগেরটাও বেশি মেলে নাই। হ্যাঁ, আগেরটা এখান থেকে নিলে মনে হয় ভালো হবে। এটা আমি এখান থেকেই নিব। এটা যেহেতু ক্রস করে কাটা গেছে, তো এটা খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, হয়েছে। এখন যেটা এই দুইটার, এইটা এবং এইটা, এইটার একটা গ্রুপ করলাম আর কি। হ্যাঁ, দুটা যাতে এক জায়গা থাকে। হ্যাঁ, আর এই দুইটা কালারটা চেঞ্জ করতে হবে একটু। এখান থেকে এসে কালার ব্যালেন্সে এমকে জয় এমকে গো ঠিক আছে। আচ্ছা, এখানে কালারটা অ্যাপ্লাই করে নিই, দেখি কেমন লাগে। একটু জিনিস ভাব নিয়ে আসে। ঠিক আছে, এটা আমার পুরাটার ভেতরে দরকার নয়, যেটা দরকার সেটা হচ্ছে এখানে শুধু এইটার ভিতরে দরকার।
মানে আচ্ছা, এরপরের অংশ কি? এরপরের অংশ হচ্ছে জাহাজ। জাহাজটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, জাহাজটা নিয়ে এসে বসিয়ে দিতে হবে। কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে যদি এটা গ্লাসের ভেতর থেকে বের হয় তাহলে তো উপরে পাল গুলা মুছে ফেলতে হবে। হ্যাঁ, এই সবগুলা পাল থাকবে না। গ্লাসের ভেতর থেকে যদি বাইরে হইতো তাহলে পাল কিছু রেখে দিলে হতো। এখানে একটা ফিক্স করা যায়, সেটা হচ্ছে এখানে মেঘ দিয়ে ঢেকে দেওয়া যায় অথবা এটা মুছে দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে ছোট করে দে। কন্ট্রোল টি দিয়ে ছোট করে দে। নোংরা ছোট হলে সমস্যা কি? হ্যাঁ, করা যায় ভালো বুদ্ধি। ঠিক আছে, এটারে রিয়েলিস্টিক করার জন্য নিচের যে ইয়েটা আছে না, এখানে একটু কমাই দিব কিছু জিনিস। যেমন এখানে ব্রাশ নিয়ে ব্রাশ ইউজ করবো যাতে মনে হয় যে এটা মুছে দেবো আর কি। হার্ডনেসটা একটু বাড়িয়ে দেবো। এখানে ব্রাশ এখানে ব্রাশ নিয়ে না, এই ব্রাশ না, আচ্ছা, এমনি দেখানোর জন্য এটা ব্রাশ, যে কোনো ব্রাশ নেই, সময় বেশি হচ্ছে। এখানে ব্রাশ নিয়ে এটা জাস্ট কিছু মুছে দিলাম। হাতটা না পড়া। হার্ডনেসটা একটু বেশি লাগবে। এবার ঠিক আছে, আর মনে হচ্ছে এটা এর ভিতরে বসানো আছে। হ্যাঁ, গেল। আর হচ্ছে এবার আসে পরেরটা, মেঘ। মেঘরে এখানে এক টুকরো দেবো আর এখানে একটা। এটা ব্লেন্ড করে দিতে হবে, ওভারলে করে দিতে হবে। ব্লেন্ড করে ওভারলে যদি করি, ওভারলে না, স্কিন করে দিতে হবে। স্কিন করে দিলে স্কিনের সাথে মিশে যাবে ব্লাডটা। স্কিন করে দিই এখানে দুইটা রইল, আর এখানে থাকবে, আর বাকি থাকছে এইটা চিল। ছোট করে এখানে কিছু চিল দিয়ে দিলাম। চিলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। কিছু চিল আমরা গুলি করে মেরে দেবো। হ্যাঁ, যেমন এখানে একটা মেরে দিলাম, এখানে মেরে দিলাম, এটা মেরে দিলাম, কিছু পক্ষী মেরে দেবো যাতে একটু হালকা হয়ে যায়। পাখির সংখ্যা বেশি হয়ে গেছে, এত পাখি লাগবে না।
অনেকগুলো পাখি কমাই দিছে গেল। আর থাকছে কি এটার যে শ্যাডোটা দিছে জাস্ট একটা সিম্পল এলিফ নিছে, এইটারে এটারে ব্লার করে দিছে, রোশন ব্লার গেটস। আর এটারে যদি মাস্কিং করে একটু কম বেশি করে দিলে পরে ভার্নেস বেশি আর আছে। মনে হবে এটা রিয়েলিস্টিক একটা দিক, ঠিক আছে। এটা বেশি হালকা হয়ে গেছে, এটা একটা কপি করে দিই, কন্ট্রোল দিয়ে কপি করে বসাই দিছি। এখন আচ্ছা একটা ব্ল্যাক ইয়ে নেই, ব্ল্যাক ব্ল্যাক দরকার আছে, ব্ল্যাক হচ্ছে সব জায়গা, তার কালো দরকার নেই, সলিড ব্ল্যাক নেবো একটা। এটাকে মনে করে দিলাম। আর যেসব জায়গায় ব্ল্যাক লাগবে সেসব জায়গায়, এই জায়গায় মানে এখানে আলো হঠাৎ করে আলো উঠে আসছে, হ্যাঁ একটু দেখতে কেমনই লাগে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কালো কালো কাজ করতেছে না, একটু অফ করে দিলাম। আপাতত দিয়ে নিই, তারপরে কম বেশি করা যাবে না সমস্যা নাই। এবার এটা দিয়ে ঠিক আছে। এবার এটারে একটু কম করে দেয়, বেশি চোখ লাগছিল। আচ্ছা আগে কেমন ছিল, পরে এইসব কাজগুলো যত বেশি সময় নিয়ে করা হয় তত বেশি সুন্দর লাগে। হ্যাঁ যত বেশি সময় নিয়ে করা হবে তত বেশি সুন্দর লাগবে। আচ্ছা এই হইল, ও আরেকটা হইল না, স্টোন। এটা স্টোন পিএনজি, এইটা ইউজ করি। ওরে বাবা বুঝতে চাই। হ্যাঁ আমাকে খেলতে দিন। আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ আমি দেখতেছি। না হয়ে গেছে, জাস্ট এখানে ওই ওই ইয়েটা দিয়ে দিলে হয়ে যাবে, এটাই। 4 মিনিট আছে, 4 মিনিট 4 মিনিট, 4 মিনিট তো লাগবে না, এইটা দেখাতে যে অনেক দেরি হয়ে গেল আর কি। জাস্ট এখানে বসাই দিতে হবে আর একটু শ্যাডো দিয়ে দিলে, মানে এটা যেহেতু এটা একেবারে রাফ অ্যান্ড খটখটে অবস্থায় আছে, জাস্ট এখানে দিয়ে দিলে, ছোট করে দিলে এই জায়গাটা কভার হবে। গ্লাসটা হুট করে দেখা যাচ্ছে তো, আর এখানে ব্লক নিয়ে আচ্ছা এইটা হচ্ছে শুধুমাত্র এটাই কাজ করবে, যেহেতু আমি এটা কন্ট্রোল
জি দিয়েছি আর কি। এটা না, অলটা জি ধরে রাখলে এরকম একটা চিহ্ন দেখায়, তাতে করে শুধু উপরেরটাই কাজ করবে, বাইরে কাজ করবে না। এটা দিলে মোটামুটি নিচে বা উপরে যদি কম বেশি থাকে দিয়ে দিলে আগে এরকম ছিল পরে এরকম হবে। যে কাজ করে। আচ্ছা, এ হচ্ছে মোটামুটি একটা ইয়ে দেখাইলাম আর কি, যদিও আরেকজনের কনসেপ্টটা নিয়ে এসে দেখাইছি। তারপরে আর কি আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ম্যানিপুলেশনটা কিভাবে করে আর কি। অনেকগুলো ছবির সমন্বয় করে একটা ম্যানিপুলেশন ছবিটা ইউজ করে। যেমন এক্ষেত্রে এখন সেভ দিয়ে আমরা এখানে জেপিজি ফরম্যাটে সেভ করবো। জেপিজি ফরম্যাটে এটা যে কোনো নাম দেবো, ধরো সি দিয়ে ছবিটা যদি সেভ করি তাহলে ওকে দিলে এই ছবিটা সেভ হয়ে গেল। বুঝছে নাকি? এই যে ছবিটা এখন সেভ হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু আর সরানো যাচ্ছে না, এটা ছবিটা জেপিজি হয়েছে। হ্যাঁ, এটা যদি পিএইচডি আকারে সেভ করতাম, তাহলে এটা ফটোশপে ওপেন হবে এবং লেয়ার, প্রত্যেকটা লেয়ার গুলো আবার কাজ করবে বা সরানো যাবে, মডিফিকেশন করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ওভারঅল ধারণা দিলাম যে ম্যানিপুলেশন কিভাবে করে, ট্রান্সফর্ম কিভাবে করে। হ্যাঁ, এটা একটা ধারণা দিলাম। তাহলে নেক্সট ক্লাসে আপনারা সবাই এখানে একটা ম্যানিপুলেশন দিয়ে আপনারা যে কোনো কনসেপ্ট নিয়ে আপনারা বানাইতে পারেন। যে কোনো কনসেপ্ট নিয়ে আপনাদের মতো আপনারা এটা বানায় আমার নেক্সট ক্লাসে দেখাবেন। কি সবাই আছেন তো?